ওপরের সালমান খান আর এপারের অ্যাটলাস খান। আসল কথা হইতেছে যে ওই পারের সালমান খান আর এই পারের ইজরা খান, ওই পারের গৌরী খান আর এই পারের হালুয়া খান, ওই পারের সোহানা খান আর এই পারের লেউরা খান, ওই পারের কারিনা কাপুর খান আর এই পারের। আচ্ছা, আপনি আমাকে মেয়েদের সাথে তুলনা করতেছেন কেন? আরে ভাই, আপনি তো ব্যাড ডাক্তার বেডি, তো বেডিগুলোকে একটু কম্পেয়ার করুন। তো ওই পারের কারিনা কাপুর খান, তো এই পারের ব্যাড ডাক্তার বেডি খান। ইন্সপায়ার্ড মানে কি? ইন্সপায়ার্ড, হ্যাঁ, ইন্সপায়ার্ড মানে হচ্ছে আপু ওটা থেকে। ইন্সপায়ার্ড মানে আসলে বাংলাটা কি বলো তো? ইন্সপায়ার্ড মানে বাংলা তো আমি জানি না। বাংলাটা আমিও জানি না। ইন্সপায়ার মানে হইতাছে গুলিস্তানের লোকাল ড্রেসগুলো পাকিস্তানের ড্রেসগুলো বিক্রি করে। হ্যাঁ, মনে হচ্ছে ইন্সপায়ার মানে হইতাছে গুলিস্তানের লোকাল ড্রেসগুলোকে পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস বলে বিক্রি করা। ইন্সপায়ার মানে ক্ষেত্র বিশেষ চেঞ্জও হয়। ইন্সপায়ার মানে মাঝে মধ্যে যে 2 নাম্বার ব্যবসা করে ধরা খেয়ে লাইভে এসে ক্ষমা না চেয়ে বড় বড় কথা বলা, মায়া কান্না করা, এটাও হয়। জানো কে কি বলে, এটা শুনে রাগ করে লাভ নেই। এনো তোমার জন্য আইফোন 17 প্রো ম্যাক্স আনছি। দাও। আচ্ছা, ইন্সপায়ার মানে মাঝে মধ্যে এটাও হয়, বউ যখন 2 নাম্বার ব্যবসা করে প্রতারণাকে ধরা খেয়ে রাগ করে বসে থাকবে, যা পায় আইফোন 17 প্রো ম্যাক্স এনে দিবে, গিফট করবে, এটাও ইন্সপায়ার মানে হয়। ভাই, তোমার কাছে টাকা রেখে গেছিলাম, টাকাটা দাও, টাকাটা লাগবে। তোর টাকা নাই, খাইয়া শেষ করে লিছি। নাই মানে ভাই ফাইজলামি করো না তো ভাই, টাকাটা জরুরি আমার লাগবে। আবার কোথাও খাইলেছো আবার? তোমারও তো ভাই ঠিক কথাই কইছে, টাকা নাই কেন। দেখ স্বপন, তুই ছোট আসোস, তুই বেশি কথা কবি না। ওই তুই অল্লকে চিল্লাস খেলে তুই ঠিকই কইছি। তোমার 2 ভাই মিললে আমার টাকাটা লইয়া ফাইজলামি শুরু করছো না? দাঁড়াও, তোমাকে দেখাইতেছি আমি, দাঁড়াও। কি দেখাবি তুই আমার? হ্যাঁ, গরম দেখাস তুই? ধর মাটির ভালো ধর, আমার দেখাবি? হ্যাঁ, আমার দেখাবি? কি দেখাবি? হ্যাঁ, গরম দেখাস আবার, চোখের গরম চোখ। জমি ও টাকা নিয়ে বিরোধে বাবার সামনে ভাইয়ের 2 চোখ তুলে নিলেন আপন 2 ভাই। বরিশালের মুলাদিতে পারিবারিক আর্থিক বিরোধে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের আশেদ ব্যাপারীর মেজ ছেলে রকুন এবং ছোট ছেলে স্বপন আপন সেজ ভাই রিপন ব্যাপারীর 2 চোখ তুলে নেয়। যে বাপ জন্ম দিল আর আপন মায়ের পেটের ভাইয়েরা নাকি টাকা পয়সার জন্য ভাইয়ের চোখ তুলে নিচ্ছে। আর মৃত্যুর পর তো ওই 3.5 হাত কবরে হবে মানুষের আসল বাড়ি। সেখানে কত কি নিয়ে যেতে পারবে মানুষ? আসলে কিয়ামত খুব নিকটে। আমি আজকে বাঙালি জাতিকে বলবো, হে বাঙালি জাতি, ঘুমায় থাকো কেন? পরাধীন হয়ে যাবা। আমি বলবো, হে বাঙালি জাতি, তোমাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করি, ঘুম থেকে উঠিয়া ফজরের যখন আসসালাতু খায়রুম মিনান নাওম আযান পড়বে, তখন তুমি নামাজে যাও, কোরআন শরীফ পড়ো, তারপরে ঘরের মধ্যে মুক্তিযুদ্ধের গানটা বাজাও। যদি রাত পোহালে শোনাবে তো বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আবার মিছিল হব, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, জিতারে জিতা, জিতারে জিতা, আমাদের মার্কা, কুয়াশার মারিয়া, রবীন্দ্রনাথের মার্কা, তারেক রহমানের মার্কা, মা বন্ধের বলে যায়, মা বন্ধের বলে যায়, ভোট দেবো ভাই কোনখানে, ভোট দেবো ভাই কোনখানে, কামালে জিতা, জিতারে জিতা, কামালে জিতা, কামালে জিতা, নয়ন জিতা, তারেকে জিতা, খালেদা জিতা, জিতারে জিতা, লাগারে লাগা। কি অবস্থা তার? পড়ালেখা, চাকরি বাকরি পাইছিস কিছু? হ্যাঁ, পড়াশোনা চাকরি হয়ে যাবো, চলতেছে বলি, খারাপ না। ওই সখিনার মাইয়ার লাগে না তো প্রেম আছিল? হ্যাঁ, সখিনার মাইয়ার লাগে তো রেশমার লাগে প্রেম করতেছি, বিয়ে শাদী করবো আমরা কদিন পরেই, চিন্তা ভাবনা আছে। আর কি খাস তার আগা এমন কালা খায়? হ্যাঁ, আরে বাইরে খাওয়ান টাউন খাওয়া পরে তো খাইতে পারস না, সারাদিন তো ভাইয়া মানুষ তার বই এত গন্ধ কে বুঝলাম না তো। শান্তি রে।
মাই গড এক্স্যাক্টলি অনেকদিন পর আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করতেছি। প্র্যাঙ্ক ভিডিও বানাইতে হবে না, জেলে গিয়ে এখন ব্লগ ভিডিও বানাইও। হ্যালো গাইস, ইটস মি শহীদ আফ্রিদি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার ব্লগ নাম্বার হচ্ছে 116। আচ্ছা, আজকে আমি কোথায়? আমি জেল থেকে বলছি। তো আমার সাথে আছে আমার পাপা। আমরা এখন বাপ পোলা জেলে বসে বসে ব্যবসা খেলবো। আমি যেহেতু আমার পাপাকে অনেক বেশি মিস করতেছিলাম, তো পুলিশ ভাইরা আমাকে অবশ্যই আমার পাপার কাছে নিয়ে এসেছে। সেই জন্য স্পেশালি থ্যাঙ্কস টু বাংলাদেশ পুলিশ। পাশাপাশি আমার এই ব্লগে আমার সাথে রয়েছে আমার শ্রদ্ধেয় চাচ্চু, ভাতের হোটেলের চাচ্চু, যিনি 3 ইঞ্চি সাইজ হিসাবে পরিচিত। সো গাইস, চমক কিন্তু এখানে শেষ হয়ে যায় না। আমার সাথে আরো হেভি পার্সন আছে, যার পরিচয় আমি দিব না, সে নিজে তার পরিচয় দিবে। পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। ইন্টারনেট আমরা বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে। তো গাইস, আপনারা বুঝতে পারতেছেন সে কে? সে আর কেউ নয়, সে হচ্ছে গেল ইন্টারনেট চোরা পলক ভাই। তো আজকে এই ব্লগে আমাদের যে ভাবতেছে ভাইয়ের রিইউনিয়ন, এই রিইউনিয়নের মধ্যে কিন্তু একটা বিশেষ ব্যবস্থা হবে। সেটা হচ্ছে আমাদের এখানে সবাইকে ডিম ভরানোর ব্যবস্থা। আমাদের মধ্যে যে ডিম ভরবে আর গানের আয়োজন হবে না, এটা তো হতেই পারে না। তো আমার এই ব্লগে আরো একজন বিশেষ শিল্পী আমাদের সাথে উপস্থিত আছেন। তিনি এখন তার গানের মাধ্যমে আমাদেরকে মনোরঞ্জন করবেন। আমি তোমার লাগি পাঙ্খা হইয়া পাঙ্খা হইল মন, এখন মনের পাঙ্খা করে না তো খুঁজে বেড়াই মন। মনেতে ঘুরে ঘুরে পাঙ্খা 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 হইল মন, এখন মনের পাঙ্খা করে না তো খুঁজে বেড়াই মন। আমি লায়লারে বিয়া করমু, হিরো আলমের বউ মিথিলারে বিয়া করমু, হিরো আলমের বউ রিয়ামণিরে বিয়া করমু। আমি যদি 4টা বউ খাওয়াইতাম পারি, আমার 4টা বিয়া করলে অসুবিধাটা কয়। কারণ লায়লা আমার সাথে ভালো সম্পর্ক, লায়লা হয়েছে আমার কাছে বিয়া বসবে। আপনারা দেখবেন মিথিলা ভিডিওর মধ্যে আইসা বলছে যে আমার কাছে বিয়া বসবে। রিয়ামণি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলছে যে লিটন আমি তোমার কাছে বিয়া বসবো। আমি যদি খাওয়াইতে পারি, আর হেরা যদি গাঞ্জাখোর বাবাখোর হয়ে থাকে, আমি যদি তাদেরকে গাঞ্জা বাবা দিতে পারি, তাহলে সেখানে অসুবিধাটা কোথায়? কারণ আমার কাছে 100 কোটি 200 কোটি 300 কোটি টাকা আছে। আমার এই ছাত্রী সমিতি ব্যাংকে আমার হাজার হাজার কোটি কোটি টাকা আছে। তো এই 3 জন যেহেতু ছাত্রী ড্যান্ডিখোর হইতে পারে, আমিও তাদের মতো একজন ছাত্রী ড্যান্ডিখোর। তো আমার সাথে তাদেরই মিলবে। এই 3 জনকে একসাথে বিয়ে করতে পারি, তাদেরকে আমি ভালো খাবার খাওয়াবো। আর এই ভালো খাবার ফুড আপি পেজেই পাওয়া যায়। তারা ঘরোয়া পরিবেশে সুস্বাদু এবং হালাল খাবার বানিয়ে থাকে। আপনারাও চাইলে 3 বউ বিয়ে করার পর আপনার প্রিয়জনদের ভালো খাবার খাওয়াতে হলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আই লাভ ইউ, ধন্যবাদ। মিথিলাকে আমি 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম। টাকা হলে পৃথিবীর কোনো কিছু অভাব নাই, সে আমাকে ফাঁসাতে পারবে, ফাঁসাক। মিথিলা পছন্দ বাবা খায়, তার ব্যাগে আপনি ফলো করে দেখবেন, তার ব্যাগের মধ্যে বাবা থাকে। আলমের নামটা ট্রেন্ডিং করে সে ভাইরাল হতে চাইতেছে, এটাই হলো মিথিলার মূল কারণ। হিরো, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে আপনার কাছে এমন কি আছে যেটা আমার কাছে নাই? আমি এখন পর্যন্ত একটা বিয়ে করতে পারলাম না। গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। হ্যাঁ, মানে আমার কাছে বিশেষ ধরনের একটা মলম আছে। মলম দিয়ে আমি মেয়েদের পটায় ফেলাই, এটাও তো আমার নাম হিরো মলম। তো আপনি তো বললেন আপনি মিথিলাকে বিয়ে করেন নাই, তাহলে আপনি এতদিন মিথিলাকে আপনার সাথে কেন রেখেছেন? এমনি তো আপনারা জানেন যে আমার বউ 2 দিন পর জায়গা, রাতের বেলা আমার সেবা করার জন্য, খাট কাঁপানোর জন্য তো কাউকে লাগে। আপনি তো রিয়ামণিকে কোরআন নিয়ে তালাক দিয়েছিলেন, পরে তো তাকে আবার ঠিকই ফিরে আনছেন। তাহলে এই তালাক কতদিন থাকবে? আবার ভাই আপনাদের ডাইকে আনছে আমার সুবিধার লেগে, আপনারা তো উল্টা পেছন দিয়ে আমারই মাছ দিতেছেন। তো আপনারা টাকা দিলাম, টাকা কম পড়ছে আপনার, টাকা কম পড়লে ওই যে বিরিয়ানি আনছি, বিরিয়ানি খেয়ে খাইয়া যায় ভাই। আপনি যখন জানেন যে মিথিলা বাবা খোর, বাবা খায়, তাহলে এতদিন কেন আপনার তার সাথে থাকছেন? ভাই বিরিয়ানিতে কি মাংস কম পড়ছিল? ওই বাইরে কি মাংস দাস নাই? হ্যাঁ, মাংস দে বাইরে। বাবা তো আমিও খাইছি, মিথিলা খাইছে, আমি খাইছি, মিথিলার বাবা আমি সাপ্লাই দিয়েছি। এখন তো ধরেন মিথিলারে আমার জীবন থেকে দূরে সরাই দিব, উল্লা পাল্লা কিছু কইতে হইব না। বাইরে বিরিয়ানি পোটা বেশি করে দে, বেশি করে দে। আপনাদের কারণে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, সবাই এরকম মতামত। হাল আর বলার তার আগে গুলি মেরে লই। ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কলটি রেকর্ড করা হচ্ছে। দুঃখিত, এই মুহূর্তে আমাদের সকল প্রতিনিধি ব্যস্ত আছে। দয়া করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন অথবা সাথেই থাকুন। আপনার কলটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুঃখিত, এই মুহূর্তে আমাদের সকল প্রতিনিধি ব্যস্ত আছে। আপনার কলটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 hour later. এই মুহূর্তে আমাদের সকল প্রতিনিধি ব্যস্ত আছে। আপনার কলটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 hours later. আপনার কলটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমাদের সকল প্রতিনিধি ব্যস্ত আছে। আপনার কলটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2000 years later. আপনার কলটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমাদের সকল প্রতিনিধি ব্যস্ত আছে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস।
শোনো না প্লিজ, তুমি আমার ভিতরে ফেলো, আমাকে ভিতরে আসতে দাও। আমার অপরাধ কি তুমি বলো? না, আমি তোমাকে ভিতরে আসতে দিব না। আচ্ছা, তুমি লাইলার সাথে আমার কেন পরিচয় করিয়ে দিলা না? লাইলাকে অন্য কেউ নিয়ে যেতেছে, লাইলাকে মেয়েদের শুভ কাউ নিয়ে যেতেছে, লাইলাকে আরেকজন 1 কোটি টাকা দিতেছে, আমাকে কেন পরিচয় করে দিলা না? আমি 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 তোমাকে ভিতরে আসতে দিব না। আমি লাইলাকে চাই, লাইলাকে চাই। লাইলা আমার সব, লাইলা আমার জান প্রাণ সব। লাইলাকে আমার লাগবে। কচি কচি ছেলেগুলো লাইলাকে নিয়ে যাচ্ছে, আমার মতো একটা সুন্দর সুদর্শন ভালো ছেলে লাইলাকে পাওয়ার যোগ্য। 1 কোটি টাকা আমি দিব, আমি তোমাকে 1 কোটি টাকা, আমি তোমাকে সবকিছু দিব। আমাকে ভিতরে আসতে দাও প্লিজ, আমাকে ভিতরে আসতে দাও। আমার ভিতরে তুমি কিছু দিয়ে দাও, আমি তোমাকে বাচ্চা দিয়ে দাও আমাকে প্লিজ, আমাকে ভিতরে আসতে দাও। লাইলা যে যে দেশি গাঁজা খায়, সেই গাঁজা আমি খাওয়াবো। আমার সে সাধ্য আছে, আমি খাওয়াবো। যে 26 দেশে চলাফেরা করে, সে যোগ্যতা আমারও আছে। আমি যাবো তাদের সাথে চলতে, আমি দিব লাইলাকে। আমি তোমার ভিতরে কিছু ভরবো না, তোমার মাও বানাবো না। আমার একটা আলমারি ভর্তি আমার সাথে হেয়ারই আছে, প্রত্যেকটা হেয়ারই কিন্তু এক একটা ডিজাইন, এক একটা কালার। কেন রাজ গিফট করবে? আমার টাকা দিয়ে আমি চলি না, রাজ গিফট কেন করবে? আল্লাহ কি বলো, আমার নিজের হেয়ার। এই যে চুলগুলো কিনে নেয়, একটা প্রাইস বলতে পারবেন? আপা আপনি সুম্মা দেখেন না তো, আপনারা দেখলে আমার বমি আয় পড়ে। আপনার কাছে আমার সুন্দর অনেক গার্লফ্রেন্ড আছে, আয় পড়তেছে বমি। আরে লগে হালার হাগাও ধরে গেছে। লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, জিতারে জিতা, জিতারে জিতা, মোহাম্মদপুরের মার্কা, কুয়াশনের মার্কা, কবির তন্নানের মার্কা, তারেক রহমানের মার্কা, মা বন্ধের বলে যায়, মা বন্ধের বলে যায়, ভোট দেবো ভাই কোনখানে, ভোট দেবো ভাই কোনখানে, কামালে জিতা, জিতারে জিতা, কামালে জিতা, কামালে জিতা, নয়ন জিতা, তারেকে জিতা, খালেদা জিতা, জিতারে জিতা, লাগারে লাগা। আর একজন লোক বলছে মেহেদি শো ভাইয়া আল্লাহ লাইলাবুকে একটা থাপ্পড় দিয়ে দেখান। আমি মেহেদি শুভ ভাইয়া, আমি পারি না এমন কিছু নাই। আপনি থাপ্পড় দিতে বলছেন আমাকে, আমি জনস্থ একটা এলাকায় লাথি দিয়ে রাখাই, তার মানে কি হচ্ছেন আমি আরো বেশি পারি। মেহেদি শুভ কাউয়া চাঁদপুরের গর্ব, উগান্ডার গর্ব, বাংলাদেশের গর্ব। এই মেহেদি শুভ ভাইয়া শীর্ষ বাবাখোরের গর্ব, শীর্ষ গাঁজাখোরের গর্ব, শীর্ষ ছাপড়িখোরের গর্ব। সো নেক্সট টাইম থেকে মেহেদি শুভ সাউয়াকে চ্যালেঞ্জ দেওয়ার পূর্বে ভেবে চিন্তে চ্যালেঞ্জ দিবেন। আমার আমি হচ্ছে আমার ভাইয়ের কলিজা, আমার বাবার রাজকুমারী। আমি আমার যে প্রথম হাজবেন্ড ছিল কে জানিস? খুলনা শহরে তাদের পরিবারের উপরে পরিবার নেই। তাইলে পৌঁছো, এত পাওয়ারফুল হওয়ার পরেও আমি একটা ছাপরি হিরো আলমকে বিয়ে করেছি। তার মানে আমি তার থেকে কত বড় ছাপরি। আমি আমার গাঞ্জা, সরি এটা বলে উঠে গেছে, আমি আমার গাঞ্জাখোর ভাইয়ের কলিজা। আমি এত পাওয়ারফুল যে আমি কয়দিন পরে সেকেন্ড লাইলা হয়ে যাব। এসব হিরো মলম, মেহেদি শুভ কাউয়া, প্রিন্স মামুন আমার কাছে কোনো ব্যাপারই না। এসব পোলাপাই এমনি 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 করলে আমার কাছে আয়া পড়বো। আমি এত পাওয়ারফুল। আমি তো আমার বাপের রাজকুমারী, কিন্তু দেখতে কাজের মহিলার মতো অনেকটা লাগে। আপনারা কিন্তু চাইলে আপনার বাসা বাড়িতে আমাকে নিয়োগ দিতে পারেন কাজের মহিলা হিসাবে। বাবা আমার ফোনটা বাজতেছে। হ্যালো হ্যালো বাবু, কেমন আছো? হ্যাঁ বাবু নাই, আমি বাবুর বাপ বলছি। ও সরি আঙ্কেল। আঙ্কেল? আমার ছেলে যদি তোমার বাবু হয় তাহলে আমি তোমার আঙ্কেল হই কেমনে? জামাই ডাকবা, জামাই। সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের হুঙ্গার ইউরিয়া সোহাগ চাঁদ পদমনি ঘুঙুর। বন্ধুরা, আমার এই ড্রেসটা এবং মেকআপ লুকটা আপনাদের কেমন লেগেছে? এখন আমি নীল লিপস্টিক পরবো। হ্যাঁ, নীল লিপস্টিক পরে ফেলেছি। এখন নীল লিপস্টিক পরে আপনাদের একটা নাচ পরিবেশন করে দেখাবো আমি।
টিন ভাঙা লোহা ভাঙা প্লাস্টিকের চেয়ার ভাঙা ডাম ভাঙা টাং ভাঙা বিটকিস ভাঙা লাকিস ভাঙা মোবাইল ভাঙা সাদা লাইট কালা লাইট দালা লাইট লাল লাইট চেক লাইট ও সাডিসের একটা লাসাবি লাকিস বিটকিস আরে ওটা রাতারি জলদি উঠে এতক্ষণ লাগে না বেটা সাফ করতে দিব রাত্রে ওটা হবে না আরো কাজ আছে না আরো সাফ করতে হইব ওস্তাদ যে আমরা যে সাদা পাথরটা উঠে লইতেছি এই আইনের লোক পুলিশ টুলিশ সাথে সমস্যা হইব না তারপর আমাকে ধরে লয়ে যাবো আরে বেটা এর যে লয়ে যাবো এর ভাগ তো বেটা হবরও দিব আমরা তোকে যা করার করে রাখছি নাকি তেল দিয়ে ঘুমাইতেছে সমস্যা নেই তুই কাজ কর ফুটপাতে এইভাবে ব্যবসা করা যাবে না এই সরাগুলা স্যার আমার এটা ভেঙে দিল স্যার আমি তো এখানে অন্য কিছু করি না স্যার আমার মতো যারা গরিব স্যার হ্যাঁ করে আমি অল্প টাকায় ভাত খাওয়াই স্যার সবজি দিয়ে ভাত খাওয়াই মুরগি দিয়া গরু দিয়ে ভাত খাওয়াই স্যার আমি তো অন্য কিছু করি নি স্যার আমি হালাল ভাবে খাওয়াই স্যার দেখো এটা ফুটপাত সরকারি জায়গা এখানে তুমি বেআইনি ভাবে ব্যবসা করতে পারবা না আমাদের উপর থেকে নির্দেশ দিছে তোমার এটা সরাই ফেলতে হবে স্যার আমি তো অন্যায় কিছু করতেছি না স্যার এখানে স্যার আমার রুজি রুটিটা স্যার এমনি করে ধ্বংস করেন না স্যার আমার এখানে পাওয়া যায় গরুর মাংস মাছ মুরগি ডিম সবজি মুগ ডাল গরু দিয়ে 100 ভাত যা খাই তার ফেট চুক্তি মুরগি দিয়ে 80 ভাত যা খাই তার ফেট চুক্তি যদি খাইলে তার 3 কেজি চাইলে না নাই আমার তারাটা দেন আমার এইটা দেওয়ার পর আমার এই ভিডিওটা দেওয়ার পর তাও স্যারটা দিকে একটু ছাড় এই দিন খাইতাম অনেক বিপদে আছি আমি 4 লাখ টাকা ঋণ করে আয়া 3 লাখ টাকা কর্মটর্ম করে দিয়েছি আমি 1 লাখ টাকা ঋণ আছি ডেলি 700 করে কিস্তি চালাই আমার সবচেয়ে ভালো গুণ হচ্ছে যে আমি আই কন্টাক্ট ভালো করতে পারি আরেকটা হচ্ছে আমি ভালো কথা বলতে পারি আরেকটা হচ্ছে আমার বিহেভ ভালো এই যে প্রবলেম গুলা এর জন্য আমার অনেক বন্ধু হয়েছে শুনেন আমার আরো কিছু বিশেষ হিডেন গুণ আছে আপনাকে বলি আমি কাটা আকাটা মুসলিম অমুসলিম সবার সাথেই করতে পারি মানে এক্সারসাইজ করতে পারি সেটা বলছি আমি যেহেতু একজন মডেল আমি দৈত্য জিন এগুলোর পার্ট অনেক ভালো পারি যে আলিফ লাইলা যেগুলো দেখেন না জিন তত্ত্বর পার্ট গুলা এগুলো সব আমিই করছি আরেকটা গুণ হচ্ছে আমার আমি অশালীন ড্রেস ছাপড়ি ড্রেস রাস্তা থেকে টকাইয়া আনা ড্রেস এগুলা ভালো পড়তে পারি আমি এগুলা আসলে গুণের কথা কি যে বলবো বললে তো শেষ হয় না আমি অসভ্য কথাবার্তা সহবাসের কথা ওপেনলি রাস্তায় চিল্লা তার সাথে কি করছি এগুলো খুব ভালো বলতে পারি আমি ভালো লাথি মারতে পারি এই যে আমার ভিডিও তো দেখতেছেন ভালো লাথি মারতে পারি কিন্তু আমি তো ভবিষ্যতে কিন্তু আমাকে ফুটবলার হিসাবে আপনারা গণ্য করতেই পারেন গান গাওয়ারও তো আমার একটা ভালো গুণ আছে একটা ট্রেন্ডিং সং বলতেছে না এখন আপনাদের বলি দামি অঙ্গার ওকে অঙ্গার ওকে আচ্ছা বাবু যতদিন যে আমরা ঘুরতে গেছিলাম তুমি যে আমাকে ধরে ধরে কিস দিছিলে কি সুন্দর একটা মোমেন্ট ছিল না তাই না বলো আসলে আচ্ছা বাবু শোনো তুমি কিন্তু আমাকে বিয়ের পরও চাকরি করতে দিবা হ্যাঁ থিমো মানে হ্যাঁ তাহলে আমি খাবো কি তুমি চাকরি করবা এই ভরসায় তো আমি তোমার বিয়ে করতেছি আমার খাওয়াইবা পালবা পাতেন না পোলা এর লিগে তো মায়ের কথা না চাকতো এক তুই রাজ আমাকে নিয়ে সারা ঢাকা শহর ঘুরেছে লাস্ট টাইম আমরা শ্রীমঙ্গল ঘুরে আসছি ওগুলো আমি আপনাদের একটু আচ্ছা ছবিগুলো আগে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে রাজ হ্যাঁ এটা হচ্ছে রাজ এটা কিন্তু শ্রীমঙ্গল আমরা লাস্টে যে ঘুরতে গিয়েছিলাম শ্রীমঙ্গলে সেই ছবিটা আচ্ছা আমি ছবিগুলোকে দেখাই আচ্ছা এই দেখেন ভাই এটাও কিন্তু বুকে জড়িয়ে রাখছে আমাকে এর আগেরটাও কিন্তু বুকে জড়িয়ে ছিল এটা গেল আমি আরো দেখাচ্ছি ঠিক আছে এই যে এটা হচ্ছে আমরা 300 ফিট যখন লাঞ্চ করি দুপুর টাইমে ওই সময় ছবিটা তো একটা ছেলে একটা মেয়ে শরীর না পাওয়ার পরও তার পাশে কিভাবে থাকে রাজ আমাকে চিৎকার করে তার ফ্যামিলি তার পুরা এলাকার লোকদের বলতো যে নূপুর আমার গার্লফ্রেন্ড নূপুর আমার গার্লফ্রেন্ড এখন যে ছেলে চিৎকার করে বলে যে নূপুর আমার গার্লফ্রেন্ড তা আমি যখন আপা আমি বুঝতে পারছি রাজ কি লিগা আপনারে ছাইরা চলে গেছে না আপনি কালো মানুষ এটা হইতেই পারেন এটা আল্লাহ যাহারে যেমনি বানায় এটা তো আপনার কোনো অপরাধ নেই অপরাধ হইতেছে যে এই জিনিসটা লুকানো এই যে আপনি আপনার ফেসে আদা ময়টা সুজি মাইখা ফেসটারে 100 ওয়াটের বাল্বের মতো বানিয়ে রাখছেন তো রাজ মনে হয় ওইটা দেখে প্রেমে পড়ছিল যেদিনকে মনে করেন হাত ধরতে গিয়ে হাত দিকালাইছে সেদিনই মনে করেন যে হ্যাঁ হাগাউগা মনে বন্ধ হয়ে গেছে এরপর হি হ্যাজ গনগনা গনগন এমন গন আর ডিড নট কাম ব্যাক মানে হেসে গেল এমন ভাবেই গেল
আর ফিরে আসলো না আর কি। ভিডিও শুরু করলাম, প্রথমেতে একটা মোবাইল নিলাম, তার উপরে একটা গিলাস বসাইয়া দিলাম, গিলাসে অল্প কানি পানি দিলাম, তারপরেতে অল্প কানি নিমক দিলাম, তারপরেতে অল্প কানি চিনি দিলাম, তারপরেতে অল্প কানি হলুদ দিলাম, ট্রেন্ডিং ভিডিও শুরু করলাম, ট্রেন্ডিং ভিডিও শুরু করলাম। ওরা হালার বলে হালার কি অবস্থা করছে রে, তো আমারে যে কি করব পাইলে, কোন বিপদে যে পড়তাছি। কি হয়েছে কি? আর ব্যাগ গুছাইছো কেন? কই যাইতেছি আমরা? মনের সুখে ঘুরতে যাইতেছি। ও তাই? তাইলে তো ব্লগ ভিডিও বানাবা না? মাতারি বেশি কথা না কইয়া কাপড় চোপড় যা গুছাই না গুছাইলো, যা দেখতাছি একদম জায়গা মতো সিদ্ধ ডিম বইরা দেওয়ার অবস্থা হইতাছে। মলার মলার আমি যাবি কই রাখার আছে তাতে যে লয়ে এলো। যাওয়ার আগে একটা লাইফ টাইপ কইরা যাই ভালো হইব। পুলিশ জনগণের বন্ধু, তাই না? আর তুমি আর জনগণের বন্ধু, তোমরা তো ধরতে গেলে বন্ধু বন্ধুই। তো বন্ধু বন্ধুর মধ্যে কি ঝগড়া হয় না? হইতেই পারে। তোমরা একে অপরকে এখন সরি বলবা এবং পরবর্তী থেকে যাতে এই শুনি আর কথাবার্তা না হয় সেটা আমাকে ওয়াদা করবা। এখন বন্ধু বন্ধুর সাথে ঝগড়া হইতেই পারে, কেউ ডিম ভরে দিতে পারে, কেউ কিছু করতেই পারে। আমার সাথে আমার বন্ধুদের সাথেও আমি অনেক কিছু হয়েছে। পরে ভাবছি কেন যে এরকম ঝগড়া করলাম, রিমান্ডে ডলামালা খাই, আমার নামও প্লিজ কেউ তোমরা মানে তুমি নিও না, নিয়ে আবার আমারও সিদ্ধ ডিম ভরার ব্যবস্থা করো না। হ্যাঁ, সমঝোতা আমি করিয়ে দিলাম। এটা তো যা আমিও ভুল করছি, যা হওয়ার হয়েই গেছে। এটা তো আসলে বলার কিছু নাই। প্লিজ আমার আর আসলে এর মধ্যে টাইনেন না, আমার ডিম ভরার ব্যবস্থা করে না। জি, আমি 2টা খতম দিছি তার জন্য। হ্যাঁ খতম দিছি, ঘরে সারা বছর কোরআন শরীফ খতম দিছি সপরিবারের জন্য। বঙ্গবন্ধু এবং তার পরিবার, শেখ পরিবার যারা এই 5-15 আগস্ট যারা নিহত হয়েছে তাদের জন্য। আপনারা এগুলো সরাবেন নাকি আপনারাও তার সাথে পাগল হয়েছে? আমাকে ঢুকতে দিল না, ঢুকতে দেয় না। আমি তো গেছি, পুলিশে বাধা দিয়েছে। আমার নাম মাওলানা ওলিউল্লাহ, পিরোজপুর থেকে আসছে। আমি তাকে খুব ভালোবাসি, বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি। আমার তো নামে যেতে ইচ্ছে করতেছে। আপনি নাকি গাড়ি নেবেন নাকি নামে? এটা মাথার সমস্যা, এটা যদি মাথার সমস্যা না হয় তাহলে আমাদের তো সমস্যা। সেটা আসছি জিয়ারত করার জন্য আসছি এবং তার জন্য খতম করে দোয়া, এখানে দোয়া করার জন্য আসছি। সমস্যা আমি তো দেখি আপনাদেরও সমস্যা। আপনাদের সমস্যা না, তার সাথে এরকম কোন পারে? অত্যন্ত খারাপ লাগতেছে, আমি খুব কষ্ট লাগতেছে। দেশের জন্য সবকিছু করলো, তার জন্য আজ এই অবস্থা। বেড়াগুলো এত কথা বলতেছি, তুমি তুমি আমার নামে এমন খুঁজেছিল খালি বাসা যালো, বাসাটা খালি যাই, তারপর তোমার দেখাইতেছি কি করছি। এবার বলো কিনা, বলো আমার খবর নিবা, বাসা আসলে বলো বলো বলো। শেখ মুজিবুরের নামে খতম দিতে গেছো? হ্যাঁ, পরিবারের নামে খতম জীবনে দিয়েছো, বাপ মায়ের নামে দিছো। খালি মিশা কথা কইতে আহো, খালি মিশা কথা দেখাবো না। আর না, আল্লাহ কি দেখে না? এরি আল্লাহ ডরাও না, মিশা কথা খালি কইতে হয় বেড়ে। আর একদিন এমনি করে মিশা কথা বলে ঠ্যাং দি ভাঙ্গে একদম বাসা বয়ে রাখবো। আমরা একটা গুড রিলেশনে, হ্যাঁ ধরে নিতে পারেন, আপনারা ধরে নিতে পারেন সে আমার প্রেমিক প্রেমিকা। তাহলে কি আপনারা লিভিং এ আছেন? না, লিভিং প্রেম করলে কি লিভিং এ থাকে? বাংলাদেশে যারা প্রেম করে সবাই কি লিভিং এ আছে? সম্পর্কটার স্পেসিফিক নামটা কি? আমাদের গুড রিলেশন, ভালো একটা সম্পর্ক। ভালো সম্পর্ক তো থাকতে পারে, কিন্তু একটা নাম আছে না যে আমি প্রেম। তো আপনারা তো একসাথে থাকতেছেন, আপনারা বিয়ে করতেছেন না কেন? হ্যাঁ, এটা আপনি খুব ভালো কোশ্চেন করছেন। এটা আমি মেক্স অবি উত্তর দেব না, এটা রিয়ামণি উত্তর দিবে। দেখেন হিরো আলম যদি আবার অসুস্থ হয়ে যায়, শোনাব অসুস্থ আছে, অসুস্থ হয়ে গেলে বিয়ে করে হলে তখন আমি আবার দৌড় দিব কেমনে? তখন আবার নাটক শুরু করবো কিভাবে? এটা হতে পারে। আর আমরা তো এখন একে অপরের রাতে খাট কাঁপানোর খেলার ব্যস্ত থাকি। হ্যাঁ, একটা গুড রিলেশন আছি। তো যদি কদিন পরে আমাদের একে অপরকে ভালো না লাগে, অন্য কারো হাতে রাতে খাট কাঁপানোর গুড রিলেশন যেতে হবে। বিয়ে করে ফেললে তো যেতে পারবো না, তখন তো সেটা পরকীয়া হয়ে যাবে। এই কারণে আমরা এখন মানে আসলে বিয়ে করতেছি না, আমরা এই রাতে খাট কাঁপানোর খেলায় এই রিলেশনটাতে আমরা ভালো আছি। তাহলে বিয়ে করে ফেললে তো এই খেলা থেকে আমরা মানে বঞ্চিত হয়ে যাবো আসলে। হ্যাঁ, রিয়ামণি যা বলছে আমি ম্যাক্স ছবি এটার সাথে আমি একমত, আমরা একমত। আইজো চলতেছে আমার যে কি খুশি লাগিচ্ছে, মানে আগুনটা আমি লাগিয়ে দিছি। এমন কোন ব্যবসা বেটা নাই যে আগুন লিবাতে পারে, এমন কোন মাইকেল জ্যাকসন যদি থাকে এটা। আর এমন কোন নীল লিপস্টিক পরা আলা বাড়িতে হোক ছাপড়ে থাকলে আয়, লন্ডন থেকে লাইভ কেনা করবি আয়, বাপের বেটা থাকলে আয়, আমার বাসার আগুন নিবা আয়।
নিজের বাড়িতে নিজে আগুন লাগিয়ে দিচ্ছে, কাগজ চুদিয়ে না আমি। আই ডোন্ট কেয়ার এনি পারসন এনি ম্যান, সবাইকে সম্মান করি। আমার বাবা তুমি বাইরে যাও, তোমার সাথে পরে কথা হচ্ছে, লাইভ চলছে, লাইভের মধ্যে তুমি আমার বাবা আই ডোন্ট কেয়ার কতদিন ধরে কইতেছে আমার বয়স হয়ে গেছে, আমার একটা বিয়ে দিয়ে দাও, একলা খাটে আমি ঘুমাইতেছি, আমার বিয়ে দাও না, এখানে আমি রাখবো না, এখানে আমি পুরো এলাম। আমি বাড়ির শখ আছি আপনাদের সাথে। আমার পেজ থেকে 24 আওয়ার্স লাইভ অফ ছিল, আপনারা সবাই জানেন। একদিন পর আমি লাইভ স্টার্ট করলাম। একটা ভাইরাল গ্লাস দেখাবো। ওয়াও, এটা তো আমার ড্রেসের সাথে একদম ম্যাচ হয়ে গেল। এটা তো আমার ড্রেসের সাথে একদম ম্যাচ হয়ে গেল। এই ধরনের ভাইরাল সানগ্লাস পেতে হলে তোমাদেরকে চায়না মলে ভিজিট করতে হবে। আর এই সানগ্লাসটা ছেলে মেয়ে আমার মতো ছাত্রী সবাই এই সানগ্লাসটা ইউজ করতে পারবে। আর আমার যে লিপস্টিক কালারটা দেখতেছেন, এই লিপস্টিকটা হচ্ছে জাপানিজ মল থেকে আনা। আসলে হয়েছে কি, আমার তো ধরেন যে পেজের রিচ নাই, কেউ অনেকদিন ধরে গালাগালি করতেছে না, তাতে আমার পেজের রিচ বাড়ে, মানুষ আমার আরো বেশি গাইড লাই। এজন্য যে ভিন্ন করে আজকে একটা লিপস্টিক আমি পরে আসছি, তাতে মানুষ এটা আরো বেশি শেয়ার করে ভাইরাল করে দেয়, আমি ভাইরাল হয়ে যাই। আসলে আমি তো অসুস্থ মানুষ, আমার চিন্তা ভাবনা অসুস্থ থাকে, অসুস্থ মানুষ দেখে তো এই ধরনের ছাপড়িগিরি আমি করে থাকি। তবে ছাপড়িগিরি করতে করতে আমার একটু পানি পেশা লেগে গেছে। এই কুলসুম, এটা আমার ওয়াটার পটটা দাও। এই দেখতে পাচ্ছেন, এটা আমার নতুন ওয়াটার পট। আমি আসলে এটা হচ্ছে কোরিয়ান মল থেকে কিনেছি। এটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আপনারা চাইলে অর্ডার করতে পারেন। দেখেন আমি কিভাবে পানি খাই। এই কোরিয়ান ওয়াটার পট থেকে পানি খাইতে বেশ ভালো লাগে। এখন পানি খাইতে খাইতে আমার আসলে একটু খিদে লেগে গেছে গা। এই আমার ডিম পোস্টটা নিয়ে আসো, ডিমটা খাবো আমি। এই তো আমার আসলে দৈনিক 2টা করে ডিম না বললে নামে না খাইলে হয় না। এটা আসলে হয় না, না হলে আমি এটা পারি না, আমি লাইভ করতে পারি না। আসলে ডিম খেতে হয় আমাকে, কারণ আমি ডিমটা খেয়ে আপনাদের দেখাচ্ছি। ডিমের পাশাপাশি আমি ডেলি 4 বেলা করে গাঞ্জাও খাই, সেটা তো দেখাতে পারবো লাইভে আসলে। আর আমি তো অনেক বড় লোক, সেই জন্য ডিম খাই, পানি খাই, দেখাইতে হয় আসলে, তাহলে হয় না। এই ডিমটা খাইতে খাইতে তো একটা পাত দিয়ে দিলাম, একটু হাঁটাও ধরে গেছি, কিন্তু লাইভ বন্ধ করা যাবে না, তাহলে তো রিচ কমে যাবে, রিচ ডাউন হয়ে যাবে। হ্যাঁ, আমি একটা ব্যবস্থা করতেছি, কারণ এই এখন একটা ব্যবস্থা করতেছি। হ্যাঁ, এখন আমি চলে আসি বাথরুমে, বললাম তো হাঁটা ধরে গেছে, কিন্তু লাইভ অফ করা যাবে না, রিচ কমে যাবে। এখন আমি এখানে হাঁটবো, থাকতে বসে আপনাদের আমি লাইভ ভিডিও করে দেখাবো। পাশাপাশি আমাদের এখানে উগান্ডা থেকে নতুন একটা ব্যাগ আসছে, এটা আপনারা খুব সহজেই পারচেস করতে পারবেন, অর্ডার করতে পারবেন। একটু বেশি চলে গেছে, একটু এখন মানে লাইভটা মানে একটু অফই করতে হবে। আচ্ছা, আজকে মতো এখানে লাইভ শেষ করতেছি। তোরে বান্ধবী মনে কইরা ঘরে জায়গা দিছিলাম, আর তুই আমার জামাইরই পছন্দ করস। বান্ধবী কইরা বান্ধবীর দেশ পিছন থেকে বইরা, তোরে যদি আমি পাই, তোর চুল ছিড়া হাত রেন্দা খামু। তুই আমার চোখের সামনে পড়িস না রে, আমি কয়ে রাখলাম, তোরে পাইলে আমি একদম কাঁচা খেলাম, কাঁচা। আর আমগো এই জামাই বউ ছাত্রী কন্টেন্ট গুলো তো তোমাকে ভালো না লাগে, ভীষণ রেডি আছে বন্ধু বান্ধবীরা, হাইকালা বাস দিয়া পেছন দিবা বইরা। সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া, সোহাগ চাঁদ পদমী ঘুঙুর পায়ে দিয়া নাচয় অসখী তোমার দেখি পরাণ ভরিয়া। আগুন খেলা কি করে কি ভাবছো আমি হারিয়ে গেছি? না, আমি হারিয়ে যাইনি। আরেক বাপ্পারাজের সাথে খাট কাপাতে ব্যস্ত ছিলাম, তো অনেকদিন ধরে যেটা খবর নাই আমার, সেখানে ছিলাম, ব্যস্ত ছিলাম। ততক্ষণ পর্যন্ত না আমি আমার রাজ পাবো, ততক্ষণ পর্যন্ত আমি হারাবো না। রাজ, আই লাভ ইউ। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? ওকে। গত বছর এই দিনে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছিল আমার সাথে ব্রেকআপ করে। হ্যালো আমার ম্যাগি, পাগলি, তুমি কেমন আছো? হ্যাঁ আমার পুকিটা, আমাকে এত বছর পর তোমার মনে পড়লো। গত বছর 5 আগস্টের দিন তুমি আমার সাথে ব্রেকআপ করে চলে গেছিলা। দেখো এখন দেব শুভশ্র মিলে গেছে, আমরাও মিলে যাই। প্লিজ তুমি চলে আসো আমার কাছে, আই মিস ইউ সো মাচ জানু। আমি থাকবো না, আমি চলে আসতেছি। কে হুয়া জানু? বুঝিস না, দেখো না আমার পুরনো প্রেমিকা আমাকে ফোন দিয়েছে, আমাকে যেতে বলছে। আমি যাবো এখনই। ভালো করে দেখো, এটা কে?
আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিচ্ছে, আর এইটা তোমার পাতটা ঢুকাই দেবো। তুমি পকি না? আপনারা আরেকটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, আর কিছু সময়ের মধ্যে উপস্থিত হবে খ রহমান। এই তো চলে এসেছে আমাদের প্রাণের নেতা খ রহমান। সবাই বলো খাম্বা না সান্ডা, খাম্বা খাম্বা, খাম্বা না সান্ডা, খাম্বা খাম্বা। আমাদের আজকের এই সমাবেশ হচ্ছে তরুণদের জন্য। তরুণরা যারা সাইয়ারা মুভি দেখে কান্নায় একদম ভাসায় ফেলছেন, আমরা যদি নির্বাচিত হই, আমরা এই তরুণদের বিনোদনে একদম ভরে দিব। মুখে এই কথা বললে হবে না। আচ্ছা, আমি এই দলের নেতা হিসাবে এখন বিনোদন করেও দেখাবো। তাই আমি এখন সবাইকে বলবো, তারুণ্যের প্রথম ভোট বিনোদনের শীর্ষে থাকা পার্টির জন্য হোক। আমাদের এই নেতা যদি এই মুহূর্তে আমাদের হুকুম দেয়, আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, গুলিস্তান থেকে যাত্রাবাড়ি, ঢাকা থেকে মঙ্গলগ্রহ পর্যন্ত পুরো সব জায়গায় আন্দোলন করে বিনোদনে একদম ভরে দিব। আর এই তরুণদের বিনোদনের পাশাপাশি এক প্যাকেট বিরিয়ানিরও ব্যবস্থা করা হয়েছে। আরেক বিনোদন শিল্পী লাইভে সে আমাদের সাথে এখন আছে, আপনারা দেখুন। এটা এই গরমের মধ্যে উনি একটা বিনোদন আপনাদেরকে পরিবেশন করে দেখাবে। কারেঙের বলটিস নাই কি করি উপায়, কারেঙের বলটিস নাই কি করি উপায়, হাতে একটা পেন নিয়া বাতাসে খাই দর্শক, হাতে একটা পেন নিয়া বাতাসে খাই, মনে লই ডিজিটাল মিটার বাইঙ্গা ফালাই দর্শক, মনে লই ডিজিটাল মিটার বাইঙ্গা ফালাই। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ওয়াজের নামে করি ভণ্ডামি। 3 টাকা 3 টাকা 3 3 টাকা 3 4 4 5 6 6 9 9 15 15 20 20 মার মার মার, আমার কথা আমাদের মার 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 মার। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, এই বিজনেস হইল ভণ্ডামি। শোন, তোর কাজ হইতেছে যে আমি রাস্তায় ঘুরবো, তোর ছবি তোলা। আচ্ছা, এমন ভাবে ছবি তুল যাতে মানুষ বুঝে যে আমি দেখিনি, তুই তুলে নিস। তো ওস্তাদ লঙ্গি পরে কি যাবেন নাকি? আরে ভিআইপি মানুষ লঙ্গি পড়তে পারে, কোনো সমস্যা নেই এগুলাতে। হ্যাঁ, তুই এখন রাস্তা যাইতেছিস, তুই এগুলো আয়। হ্যাঁ, ল ল ল চল। কি তুলতাস? ল, ঠিক আছে। এখন বাসে টিকিট কাটবো, ছবি তুলবি। কি করে এসে এসে বাস গেল, একটা বাসে ঢুকতেছি, একটা বাসে বাইরে যেতেছি, এরকম একটা পোজ। ল ল ল ল ল, এবার একটা বাসে বাইরে তাড়াতাড়ি ল। এখন তো কাজ হচ্ছে ফেসবুকে আপলোড দিয়ে ছবিতে লিখবি সাধারণ জীবন যাপনে ব্যস্ত খাম্বা আহমেদ, তারপরে লিখবি যে এই খাম্বা আহমেদ বাংলাদেশে থাকাকালীন সময়ে কোনো ভিআইপি ব্যবস্থা গ্রহণ করেনি, সাধারণ মানুষের মতোই পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করতেন। ও মাই গড, এক্স্যাক্টলি অনেকদিন পর আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করতেছি। প্র্যাঙ্ক ভিডিও বানাইতে হবে না, জেলে গিয়ে এখন ব্লগ ভিডিও বানাইও। হ্যালো গাইস, ইটস মি শহীদ আফ্রিদি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার ব্লগ নাম্বার হচ্ছে 116। আচ্ছা, আজকে আমি কোথায়? আমি জেল থেকে বলছি। তো আমার সাথে আছে আমার পাপা। আমরা এখন বাপ পোলা জেলে বসে বসে ব্যবসা খেলবো। আমি যেহেতু আমার পাপাকে অনেক বেশি মিস করতেছিলাম, তো পুলিশ ভাইরা আমাকে অবশ্যই আমার পাপার কাছে নিয়ে এসেছে, সেই জন্য স্পেশালি থ্যাঙ্কস টু বাংলাদেশ পুলিশ। পাশাপাশি আমার এই ব্লগে আমার সাথে রয়েছে আমার শ্রদ্ধেয় চাচ্চু, ভাতের হোটেলের চাচ্চু, যিনি 3 ইঞ্চি সাইজ হিসাবে পরিচিত। সো গাইস, চমক কিন্তু এখানে শেষ হয়ে যায় না। আমার সাথে আরো ভেবি পার্সন আছে, যার পরিচয় আমি দিব না, সে নিজে তার পরিচয় দিবে। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। ইন্টারনেট আমরা বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে। তো গাইস, আপনারা বুঝতে পারতেছেন সে কে? সে আর কেউ নয়, সে হচ্ছে গেল ইন্টারনেট চোরা পলক ভাই।
তো আজকে ব্লগে আমাদের যে ভাবতেছে ভাইয়ের রিইউনিয়ন, এই রিইউনিয়নের মধ্যে কিন্তু একটা বিশেষ ব্যবস্থা আছে। সেটা হচ্ছে আমাদের এখানে সবাইকে ডিম ভরানোর ব্যবস্থা। আমাদের মধ্যে যে ডিম ভরবে আর গানের আয়োজন হবে না, এটা তো হতেই পারে না। তো আমার এই ব্লগে আরো একজন বিশেষ শিল্পী আমাদের সাথে উপস্থিত আছেন। তিনি এখন তার গানের মাধ্যমে আমাদেরকে মনোরঞ্জন করবেন। আমি তোমার লাগি পাঙ্খা হইয়া পাঙ্খা হইল মন, এখন মনের পাঙ্খা করে না তো খুঁজে বেড়াই মন, মনে ঘুরে ঘুরে পাঙ্খা 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 হইল মন, এখন মনের পাঙ্খা করে না তো খুঁজে বেড়াই মন। ভাই তোমার কাছে টাকা রেখে গেছিলাম, টাকাটা দাও, টাকাটা লাগবো। তোর টাকা নাই, খাইয়া শেষ করে লিছি। নাই মানে ভাই ফাইজলাম করো না তো ভাই, টাকাটা জরুরি আমার লাগবে। আবার কোথাও খাই লাইছো আবার। তোমারও তো ভাই ঠিক কথাই কইছে, টাকা নাই কোনো। দেখ স্বপন, তুই ছোট আসোস, তুই বেশি কথা কবি না। ওই তুই অল্লকে চিল্লাস খেলে তুই ঠিকই কইছি। ও তোমার দুই ভাই মিললে আমার টাকাটা লইয়া ফাইজলামি শুরু করছো না? দাঁড়াও তোমাকে দেখাইতেছি আমি, দাঁড়াও। কি দেখাবি তুই আমার? হ্যাঁ গরম দেখাস তুই? ও ধর মাটির ভালো ধর, আমার দেখাবি? হ্যাঁ আমার দেখাবি? কি দেখাবি? হ্যাঁ গরম দেখাস আবার, চোখের গরম চোখ জমি ও টাকা নিয়ে বিরোধে বাবার সামনে ভাইয়ের দুই চোখ তুলে নিলেন আপন দুই ভাই। বরিশালের মুলাদিতে পারিবারিক আর্থিক বিরোধে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের আশেদ ব্যাপারীর মেজ ছেলে রকুন এবং ছোট ছেলে স্বপন আপন সেজ ভাই রিপন ব্যাপারীর দুই চোখ তুলে নেয়। যে বাপ জন্ম দিল আর আপন মায়ের পেটের ভাইয়েরা নাকি টাকা পয়সার জন্য ভাইয়ের চোখ তুলে নিচ্ছে। আর মৃত্যুর পর তো ওই 3.5 হাত কবরে হবে মানুষের আসল বাড়ি। সেখানে কত কি নিয়ে যেতে পারবে মানুষ? আসলে কিয়ামত খুব নিকটে। আমি আজকে বাঙালি জাতিকে বলবো, হে বাঙালি জাতি ঘুমায় থাকো কেন, পরাধীন হয়ে যাবা। আমি বলবো, হে বাঙালি জাতি তোমাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করি, ঘুম থেকে উঠিয়া ফজরের যখন আসসালাতু খায়রুম মিনান নাওম আযান পড়বে, তখন তুমি নামাজে যাও, কোরআন শরীফ পড়ো, তারপরে ঘরের মধ্যে মুক্তিযুদ্ধের গানটা বাজাও। যদি রাত পোহালে শোনাবে তো বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আবার মিছিল হব। কি অবস্থা তার? পড়ালেখা চাকরি বাকরি পাইছিস কিছু? হ্যাঁ পড়াশোনা চাকরি হয়ে যাবো, চলতেছে বলে খারাপ না। ওই সকিনার মাইয়ার লাগ না তো প্রেম আছিল? হ্যাঁ সকিনার মাইয়ার লাগে তো রেশমান লাগে প্রেম করতেছি, বিয়ে শাদী করবো আমরা কদিন পরেই, চিন্তা ভাবনা আছে। আর কি খাস তার আগা এমন কালা খায়? হ্যাঁ আরে বাইরে খাওয়ান টাউন খাওয়া পরে তো গাইতে পারস না সারাদিন তো ভাইয়া মানুষের কিছু। তার বই এত গন্ধ কে বললাম না তো। শান্তি রে। আমি লায়লারে বিয়া করমু, হিরো আলমের বউ মিথিলারে বিয়া করমু, হিরো আলমের বউ রিয়ামণিরে বিয়া করমু। আমি যদি 4টা বউ খাওয়াইতাম পারি, আমার 4টা বিয়া করলে অসুবিধাটা কয়, কারণ লায়লা আমার সাথে ভালো সম্পর্ক, লায়লা হয়েছে আমার কাছে বিয়া বসবে। আপনারা দেখবেন মিথিলা ভিডিওর মধ্যে আইসা বলছে যে আমার কাছে বিয়া বসবে। রিয়ামণি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলছে যে লিটন আমি তোমার কাছে বিয়া বসবো। আমি যদি খাওয়াইতে পারি আর হেরা যদি গাঞ্জা খোর বাবা খোর হয়ে থাকে, আমি যদি তাদেরকে গাঞ্জা বাবা দিতে পারি, তাহলে সেখানে অসুবিধাটা কোথায়? কারণ আমার কাছে 100 কোটি 200 কোটি 300 কোটি টাকা আছে, আমার এই ছাত্রী সমিতি ব্যাংকে আমার হাজার হাজার কোটি কোটি টাকা আছে। তো এই 3 জন যেহেতু ছাত্রী ড্যান্ডিখোর হতে পারে, আমিও তাদের মতো একজন ছাত্রী ড্যান্ডিখোর, তো আমার সাথে তাদেরই মিলবে। এই 3 জনকে একসাথে বিয়ে করতে পারি, তাদেরকে আমি ভালো খাবার খাওয়াবো। আর এই ভালো খাবার ফুড আপি পেজেই পাওয়া যায়, তারা ঘরোয়া পরিবেশে সুস্বাদু এবং হালাল খাবার বানিয়ে থাকে। আপনারাও চাইলে 3 বউ বিয়ে করার পর আপনার প্রিয়জনদের ভালো খাবার খাওয়াতে হলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আই লাভ ইউ, ধন্যবাদ। শোনো না প্লিজ, তুমি আমার ভিতরে ফেলো, আমাকে ভিতরে আসতে দাও। আমার অপরাধ কি তুমি বলো? না আমি তোমাকে ভিতরে আসতে দিব না। আচ্ছা তুমি লাইলার সাথে আমার কেন পরিচয় করিয়ে দিলা না? লাইলাকে অন্য কেউ নিয়ে যেতেছে, লাইলাকে মেহেদি শুভ খবর নিয়ে যেতেছে, লাইলাকে আরেকজন 1 কোটি টাকা দিতেছে, আমাকে কেন পরিচয় করে দিলা না? আমি 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 তোমাকে ভিতরে আসতে দিব না। আমি লাইলাকে চাই, লাইলাকে চাই। লাইলা আমার সব, লাইলা আমার জান প্রাণ সব, লাইলাকে আমার লাগবে। কচি কচি ছেলেগুলো লাইলাকে নিয়ে যাচ্ছে, আমার মতো একটা সুন্দর সুদর্শন ভালো ছেলে লাইলাকে পাওয়ার যোগ্য। 1 কোটি টাকা আমি দিব, আমি তোমাকে 1 কোটি টাকা, আমি তোমাকে সবকিছু দিব। আমাকে ভিতরে আসতে দাও প্লিজ, আমাকে ভিতরে আসতে দিও, আমার ভিতরে তুমি কিছু দিয়ে দাও, আমি তোমাকে বাচ্চা দিয়ে দাও, আমাকে প্লিজ আমাকে ভিতরে আসতে দাও। লাইলা যে যে দেশি গাঞ্জা খায় সেই গাঞ্জা আমি খাওয়াবো, তোমার সে সাধ্য আছে আমি খাওয়াবো। যে 26 দেশে চলাফেরা করে
সে যোগ্যতা আমারও আছে। আমি যাবো তাদের সাথে চলতে, আমি এই বোন এলাকে, আমি তোমার ভিতরে কিছু ভরবো না, তোমার মাও বানাবো না। শোন, তোর কাজ হইতেছে যে আমি রাস্তায় ঘুরবো, তোর ছবি তোলা। আচ্ছা, এমন ভাবে ছবি তুলবি যাতে মানুষ বুঝে যে আমি দেখি নাই, তুই তুলে লেছিস। তো ওস্তাদ লঙ্গি পরে কি যাবেন নাকি? আরে ভিআইপি মানুষ লঙ্গি পড়তে পারে, কোনো সমস্যা নেই এগুলাতে। হ্যাঁ, তুই এখন রাস্তা যাইতেছিস, তুই এগুলো আয়। হ্যাঁ, ল ল ল চল। কি তুলতাস? ল, ঠিক আছে। এখন বাসে টিকিট কাটবো, ছবি তুলবি। এসে এসে বাস গেল, একটা বাসে ঢুকতেছি, একটা বাসে বাইরে যেতেছি, এরকম একটা পোজ। ল ল ল ল ল লেসস এবার একটা বাসে বেরামো। লেসস তাতে ল। এখন তো কাজ হচ্ছে ফেসবুকে আপলোড দিয়ে ছবিতে লিখবি সাধারণ জীবন যাপনে ব্যস্ত খাম্বা আহমেদ। তারপরে লিখবি যে এই খাম্বা আহমেদ বাংলাদেশে থাকাকালীন সময়ে কোনো ভিআইপি ব্যবস্থা গ্রহণ করেনি, সাধারণ মানুষের মতোই পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করতেন। আরে ওটা রাতারি জলদি উঠে এতক্ষণ লাগে না, সাফ করতে দিব রাত্রে ওটা হবে না, আরো কাজ আছে না, আরো সাফ করতে হইব। ওস্তাদ যে আমরা যে সাদা পাথরটা উঠে লয়ে যেতেছি, এই আইনের লোক পুলিশ টুলিশ সাথে সমস্যা হইব না, তারপরে আমাকে ধরে লয়ে যাবো। আরে বেটা এর যে লয়ে যাবো, এর ভাগ তো বেটা হ্যাঁ দিব আমরা। তোকে যা করার করে রাখছি, নাকি তেল দিয়ে ঘুমাইতেছে, সমস্যা নেই, তুই কাজ কর কাজ কর। ফুটপাতে এইভাবে ব্যবসা করা যাবে না। এই সরাগুলা স্যার আমার এটা ভেঙে দিল স্যার, আমি তো এখানে অন্য কিছু করি না স্যার, আমার মতো যারা গরিব স্যার হ্যাঁ করে আমি অল্প টাকায় ভাত খাওয়াই স্যার, সবজি দিয়ে ভাত খাওয়াই, মুরগি দিয়া গরু দিয়ে ভাত খাওয়াই স্যার, আমি তো অন্য কিছু করি নি স্যার, আমি হালাল ভাবে খাওয়াই স্যার। দেখো এটা ফুটপাত সরকারি জায়গা, এখানে তুমি বেআইনি ভাবে ব্যবসা করতে পারবা না, আমাদেরকে উপর থেকে নির্দেশ দিছে তোমার এটা সরাই ফেলতে হবে। স্যার আমি তো অন্যায় কিছু করতেছি না স্যার, এখানে স্যার আমার রুজি রুটিটা স্যার এমনি করে ধ্বংস করেন না স্যার। আমার এনে পাওয়া যায় গরুর মাংস, মাছ, মুরগি, ডিম, সবজি, মুগ ডাল। গরু দিয়ে 100, ভাত যা খাই তার ফের চুক্তি। মুরগি দিয়ে 80, ভাত যা খাই তার ফের চুক্তি। যদি খাইলে তার 3 কেজি চাইলে না নাই আমার টাকাটা দেন। আমার ইয়াটা দেওয়ার পর আমার এই ভিডিওটা দেওয়ার পর তো আমার চেহারাটা দিকে একটু চান, আমি দিন খাইতাম অনেক বিপদে আছি। আমি 4 লাখ টাকা ঋণ করে আয়া 3 লাখ টাকা কর্ম করে দিয়েছি, আমি 1 লাখ টাকা ঋণ আছি, ডেলি 700 করে কিস্তি চালাই। আমি বারিশক আছি আপনাদের সাথে। আমার পেজ থেকে 24 আওয়ার্স লাইভ অফ ছিল, আপনারা সবাই জানেন। একদিন পর আমি লাইভ স্টার্ট করলাম। একটা ভাইরাল গ্লাস দেখাবো। ওয়াও, এটা তো আমার ড্রেসের সাথে একদম ম্যাচ হয়ে গেল। এটা তো আমার ড্রেসের সাথে একদম ম্যাচ হয়ে গেল। এই ধরনের ভাইরাল সানগ্লাস পেতে হলে তোমাদেরকে চায়না মলে ভিজিট করতে হবে। আর এই সানগ্লাসটা ছেলে মেয়ে আমার মতো ছাত্রী সবাই এই সানগ্লাসটা ইউজ করতে পারবে। আর আমার যে লিপস্টিক কালারটা দেখতেছেন, এই লিপস্টিকটা হচ্ছে জাপানিজ মল থেকে আনা। আসলে হয়েছে কি, আমার তো ধরেন যে পেজের রিচ নাই, কেউ অনেকদিন ধরে গালাগালি করতেছে না, তাতে আমার পেজের রিচ বাড়ে, মানুষ আমার আরো বেশি গাইড লাই। এজন্য যে ভিন্ন করে আজকে একটা লিপস্টিক আমি পরে আসছি, তাতে মানুষ এটা আরো বেশি শেয়ার করে ভাইরাল করে দেয়, আমি ভাইরাল হয়ে যাই। আসলে আমি তো অসুস্থ মানুষ, আমার চিন্তা ভাবনা অসুস্থ থাকি, অসুস্থ মানুষ দেখে এই ধরনের ছাপড়িগিরি আমি করে থাকি। তবে ছাপড়িগিরি করতে করতে আমার একটু পানি পেশা লেগে গেছে। এই কুলসুম, এটা আমার ওয়াটার পটটা দাও। এই দেখতে পাচ্ছেন, এটা আমার নতুন ওয়াটার পট। আমি আসলে এটা হচ্ছে কোরিয়ান মল থেকে কিনেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আপনারা চাইলে অর্ডার করতে পারেন। দেখেন আমি কিভাবে পানি খাই। এই কোরিয়ান ওয়াটার পট থেকে পানি খাইতে বেশ ভালো লাগে। এখন পানি খাইতে খাইতে আমার আসলে একটু খিদে লেগে গেছে গা। এই আমার ডিম পোস্টটা নিয়ে আসো, ডিমটা খাবো আমি। এই তো আমার আসলে দৈনিক 2টা করে ডিম না বললে নামে না খাইলে হয় না। আচ্ছা হয় না, এটা আসলে হয় না, না হলে আমি এটা পারি না, আমি লাইভ করতে পারি না। আসলে ডিম খেতে হয় আমাকে, কারণ আমি ডিমটা খেয়ে আপনাদের দেখাচ্ছি। ডিমের পাশাপাশি আমি ডেলি 4 বেলা করে গাঞ্জাও খাই, সেটা তো দেখাতে পারবো লাইভে আসলে। আর আমি তো অনেক বড় লোক, সেই অনেক ডিম খাই, পানি খাই, দেখাইতে হয় আসলে, তাহলে হয় না। এই ডিমটা খাইতে খাইতে তো একটা পাত দিয়ে দিলাম, একটু হাঁটাও ধরে গেছি, কিন্তু লাইভ বন্ধ করা যাবে না, তাহলে তো রিচ কমে যাবে, রিচ ডাউন হয়ে যাবে। কারণ আমি একটা ব্যবস্থা করতেছি, কারণ এই এখন একটা ব্যবস্থা করতেছি। এখন আমি চলে আসি বাথরুমে, বললাম তো হাঁটা ধরে গেছে, কিন্তু লাইভ অফ করা যাবে না, রিচ কমে যাবে। এখন আমি এখানে হাঁটবো, হাঁটতে বসে আপনাদের আমি লাইভ ভিডিও করে দেখাবো। পাশাপাশি আমাদের এখানে উগান্ডা থেকে নতুন একটা ব্যাগ আসছে, এটা আপনারা খুব সহজেই পারচেস করতে পারবেন, অর্ডার করতে পারবেন। একটু বেশি দূরে গেছে, একটু এখন মানে লাইভটা মানে একটু অফই করতে হবে। আচ্ছা আজকের মতো এখানে লাইভ শেষ করতেছি।
আপনারা আরেকটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, আর কিছু সময়ের মধ্যে উপস্থিত হবে খ রহমান। এই তো চলে এসেছে আমাদের প্রাণের নেতা খ রহমান। সবাই বলো খাম্বা না সান্ডা, খাম্বা খাম্বা, খাম্বা না সান্ডা, খাম্বা খাম্বা। আমাদের আজকের এই সমাবেশ হচ্ছে তরুণদের জন্য। তরুণরা যারা সাইয়ারা মুভি দেখে কান্নায় একদম ভাসায় ফেলছেন, আমরা যদি নির্বাচিত হই, আমরা এই তরুণদের বিনোদনে একদম ভরে দিব। মুখে এই কথা বললে হবে না। আচ্ছা, আমি এই দলের নেতা হিসাবে এখন বিনোদন করেও দেখাবো। তাই আমি এখন সবাইকে বলবো, তারুণ্যের প্রথম ভোট বিনোদনের শীর্ষে থাকা পার্টির জন্য হোক। আমাদের এই নেতা যদি এই মুহূর্তে আমাদের হুকুম দেয়, আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, গুলিস্তান থেকে যাত্রাবাড়ি, ঢাকা থেকে মঙ্গলগ্রহ পর্যন্ত পুরো সব জায়গায় আন্দোলন করে বিনোদনে একদম ভরে দিব। আর এই তরুণদের বিনোদনের পাশাপাশি এক প্যাকেট বিরিয়ানিরও ব্যবস্থা করা হয়েছে। আরেক বিনোদন শিল্পী লাইভে সে আমাদের সাথে এখন আছে, আপনারা দেখুন। এটা এই গরমের মধ্যে উনি একটা বিনোদন আপনাদেরকে পরিবেশন করে দেখাবে। কারেঙের বলটিস নাই কি করি উপায়, কারেঙের বলটিস নাই কি করি উপায়, হাতে একটা পেন নিয়া বাতাসে খাই দর্শক, হাতে একটা পেন নিয়া বাতাসে খাই, মনে লই ডিজিটাল মিটার বাইঙ্গা ফালাই দর্শক, মনে লই ডিজিটাল মিটার বাইঙ্গা ফালাই। আমরা একটা গুড রিলেশনে হ্যাঁ, ধরে নিতে পারেন, আপনারা ধরে নিতে পারেন সে আমার প্রেমিক প্রেমিকা। তাহলে কি আপনারা লিভিং এ আছেন? না, লিভিং এ প্রেম করলে কি লিভিং এ থাকে? বাংলাদেশে যারা প্রেম করে সবাই কি লিভিং এ আছে? সম্পর্কটা স্পেসিফিক নামটা কি? আমাদের গুড রিলেশন, ভালো একটা সম্পর্ক। ভালো সম্পর্ক তো থাকতে পারে, কিন্তু একটা নাম আছে না যে আমি প্রেম। তো আপনারা তো একসাথে থাকতেছেন, আপনারা বিয়ে করতেছেন না কেন? হ্যাঁ, এটা আপনি খুব ভালো কোশ্চেন করছেন। এটা আমি মেক্স অবি উত্তর দেব না, এটা রিয়ামণি উত্তর দিবে। দেখেন হিরো আলম যদি আবার অসুস্থ হয়ে যায়, শুনলাম অসুস্থ আছে, অসুস্থ হয়ে গেলে বিয়ে করে হলে তখন আমি আবার দৌড় দিব কেমনে? তখন আবার নাটক শুরু করবো কিভাবে? এটা হতে পারে। আর আমরা তো এখন একে অপরের রাতে খাট কাঁপানোর খেলায় ব্যস্ত থাকি, হ্যাঁ, একটা গুড রিলেশনে আছি। তো যদি কদিন পরে আমাদের একে অপরকে ভালো না লাগে, অন্য কারো হাতে রাতে খাট কাঁপানোর গুড রিলেশন যেতে হবে। বিয়ে করে ফেললে তো যেতে পারবো না, তখন তো সেটা পরকীয়া হয়ে যাবে। এই কারণে আমরা এখন আসলে বিয়ে করতেছি না, আমরা এই রাতে খাট কাঁপানোর খেলায় এই রিলেশনটাতে আমরা ভালো আছি। তাহলে বিয়ে করে ফেললে তো এই খেলা থেকে আমরা বঞ্চিত হয়ে যাবো আসলে। হ্যাঁ, রিয়ামণি যা বলছে আমি ম্যাক্স অবি এটার সাথে আমি একমত, আমরা একমত। তোরে বান্ধবী মনে কইরা ঘরে জায়গা দিছিলাম, আর তুই আমার জামাইরই পছন্দ করস। বান্ধবী বান্ধবী কইরা বান্ধবীর দেশ পিছন থেকে বইরা, তোরে যদি আমি পাই তোর চুল ছিড়া হাকরেন্দা খামু। তুই আমার চোখের সামনে পড়িস না রে, আমি কয়ে রাখলাম। তোরে পাইলে আমি একদম কাঁচা খেলাম, কাঁচা। আর আমগো এই জামাই বউ ছাত্রী কন্টেন্ট গুলো তো তোমাকে ভালো না লাগে, পিছন রেডি আছে বন্ধু বান্ধবীরা, হাইকালা বাস দিয়া পেছন দিবা বইরা। আমি লায়লারে বিয়া করমু, হিরো আলমের বউ মিথিলারে বিয়া করমু, হিরো আলমের বউ রিয়ামণিরে বিয়া করমু। আমি যদি সাইডটা বউ খাওয়াইতাম পারি, আমার সাইডটা বিয়া করলে অসুবিধাটা কয়, কারণ লায়লা আমার সাথে ভালো সম্পর্ক, লায়লা হয়েছে আমার কাছে বিয়া বসবে। আপনারা দেখবেন মিথিলা ভিডিওর মধ্যে আইসা বলছে যে আমার কাছে বিয়া বসবে। রিয়ামণি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলছে যে লিটন আমি তোমার কাছে বিয়া বসবো। আমি যদি খাওয়াইতে পারি, আর হেরা যদি গাঞ্জাখোর বাবাখোর হয়ে থাকে, আমি যদি তাদেরকে গাঞ্জা বাবা দিতে পারি, তাহলে সেখানে অসুবিধাটা কোথায়? কারণ আমার কাছে 100 কোটি 200 কোটি 300 কোটি টাকা আছে, আমার এই ছাত্রী সমিতি ব্যাংকে আমার হাজার হাজার কোটি কোটি টাকা আছে। তো এই তিনজন যেহেতু ছাত্রী ড্যান্ডিখোর হতে পারে, আমিও তাদের মতো একজন ছাত্রী ড্যান্ডিখোর, তো আমার সাথে তাদেরই মিলবে। এই তিনজনকে একসাথে বিয়ে করতে পারি, তাদেরকে আমি ভালো খাবার খাওয়াবো। আর এই ভালো খাবার ফুড আপি পেজেই পাওয়া যায়, তারা ঘরোয়া পরিবেশে সুস্বাদু এবং হালাল খাবার বানিয়ে থাকে। আপনারাও চাইলে 3 বউ বিয়ে করার পর আপনার প্রিয়জনদের ভালো খাবার খাওয়াতে হলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আই লাভ ইউ, ধন্যবাদ। আপনারা জানেন গুচি একটা ব্র্যান্ড,
আমি কিছুদিন আগে ব্যাংকক গিয়েছিলাম, তো এখান থেকে এটা পারচেস করেছি ব্যাংকক থেকে। আর এটা অ্যাকচুয়ালি ইউনিসেক্স, ছেলে মেয়ে দুজনে ইউজ করতে পারবে। এটা গুচি, এটা বাংলাদেশে এখন তো এগুলো এই টাইপস মনে হয় আসছে, কিন্তু এইটা আসে নাই। এটা আমি যে আপনাদের বলেছি যে ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারে, এটা আসলে আপনাদের বলার জন্য বলা। এটা আসলে মেয়েদের জন্যই। আর আমি যেহেতু হাফ লেডিস, আমি তা ইউজ করতে পারি। এটা মেয়ে এবং হাফ লেডিস তারাই আছে এই ব্যাগটা ইউজ করতে পারি। আমরা আর বেড়াক্তার বেডি হাফ লেডিস না হলে তো আমরা এই শোতে আসি না। হচ্ছে একটা হাফ লেডিস এর শো, তাদের শো। তা না হলে আমাদের মতো একটা হাফ লেডিস বা হিজড়াদের কিভাবে বাংলাদেশ সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করেন, এটা আসলে আপনারা ভালো করেই বুঝেন। টিন ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিক, চেয়ার ভাঙা, ডাম ভাঙা, টাং ভাঙা, বিটকিস ভাঙা, লাকিস ভাঙা, মোবাইল ভাঙা, সাদা লাইট, কালা লাইট, দালা লাইট, লাল লাইট, চুজেক লাইট, ও সাডিসের একটা লাস্তাবি, লাকিস, বিটকেস, সুটকেস, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, কাঁচা ফ্যান, ও সাবার বেড়া। আব্দুল মান্নান ভাই বাড়িতে আছেন নাকি? কে ভাই, কি লিখাইছেন? ভাই পল্লী বিদ্যুৎ অফিস থেকে আসছি ভাই, আপনার বিদ্যুৎ বিলটা। আরে মিয়া, বিদ্যুৎ বিল আহে মাসে 1100 টাকা, মাঝে মাঝে আপনারা দিয়ে দিতে পারেন, আমাদের আনা লাগে নাকি ভাই? বিদ্যুৎ বিল আসছে হচ্ছে আপনার 11,34,000 টাকা। 11 লাখ? ভাই মিয়া, এটা কি চাঁদাবাজি করার নতুন ধান্দা হয়েছে নাকি? কোন দল এখন সদ্য চাঁদাবাজি শেখে এনসিপি নাকি লন্ডন বিদেশ পলাতক সেই দল? তাহলে তো আমাকে আমরা বিদ্যুৎ বিল দিতেছি আপনার, বিদ্যুৎ বিলটা নেন। আরে মিয়া, আমি সামান্য ঝালমুড়ি বেশি, আমার বাসায় 2টা ফ্যান, একটা ফ্রিজার, একটা মোটর আছে। 11 লাখ টাকা কি বিলেতে পারে? হ্যাঁ, এখন আপনাকে যে দেশ পলাতক লন্ডনতে লাইভ করে যে বেড়ায়, হ্যাঁ উপাধি নেই সেটা খাম্বা। খাম্বাতে তাহলে বিদ্যুৎ দেখে কি আপনাকে 11 লাখ টাকা কি সাদা দেওয়া লাগবে নাকি? হ্যাঁ না, আমি বিদ্যুৎ বিল দিতে আসি, বিদ্যুৎ বিলটা নেন। তখন হলে আপনি আমার ম্যানেজারের কথা বলেন। হ্যালো, হ্যাঁ ভাই, আপনারা কি গাঁজা খান নাকি? কেমন তো ঝালমুড়ি বেশি, আমার বিদ্যুৎ বিল 11 লাখ টাকা কেমন? হ্যাঁ, আপনার হারা রাত বিদ্যুৎ দিয়ে রাখেন না? এই বিদ্যুৎ এই লয়ে যান, এই দেন, এই লয়ে দেন, হারা রাত বিদ্যুৎ থাকে না, ঘুমাইতে আমি আপনাকে লই যান, আপনাকে জ্বালায়। আমার বিদ্যুৎ বিল দিয়ে রাখেন 11 লাখ টাকা। কি হয়েছে রাজ? কার সাথে কথা বলতেছ? এই নুপুর, তুমি চুপ করো। তুমি আমার কুত্তা কইছো, আমার মনে আছে এখনো। আচ্ছা, তোমার লেগে তুমি মদ গাঁজা খাওয়া ধরছি, তোমার লাইফটা তেজপাতা বানায় লাইছো। আসলে হয়েছে কি, সপ্তম শ্রেণীতে থাকার সময় মাথার মধ্যে ফ্যান করছিল, তো তারপরে মনে হয় ওই যে প্রিন্টিং করে, তো প্রিন্টিং মিস্টেক করে ফেলছে, এই কারণে হয়তো রেখে ফেলছে ভাই। তো কি সপ্তম শ্রেণীতে থাকার সময় কি বিল প্রিন্ট করছিলেন নাকি আপনারা? হ্যাঁ, ঝালমুড়ি বিক্রেতার বিদ্যুৎ বিল এসেছে 11,44,000 টাকা। এই বাড়িটার মধ্যে 11 লাখ টাকা কোন কারণে বিল আইছে? এটা একটা বেআইনি না? পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তারা জানান, ভুতুড়ে বিল, অনিয়ম, দুর্নীতি পল্লী বিদ্যুতের নিয়মিত কাজ হয়ে দাঁড়িয়েছে। আমি হইতাছি বুড়ি, কিন্তু শেষ বয়সে আইসা তাই জামা পরে পোলাপানে লাগাইতাছি চুনা। সেই থেকে আমি হয়ে গেছি চুনা খান। বয়সের দিক থেকে এক পা কবরে চলে গেল, যৌবনের দিক থেকে সদ্য জন্মগ্রহণ করা এক শিশু আমি। ওজন কমায় ছোট ড্রেস পরে এইভাবে ছবি দেওয়া ধরলে তো আমাকে কেউ কাজে নিবে না। কি লাভ ওজন কমায় যদি এইভাবে ছোট ড্রেস না পড়তে পারি, এইভাবে বডি না দেখাইতে পারি? গেম অফ থ্রোনস ছিল মাদার অফ ড্রাগন, আর আমি হইতাছি গ্র্যান্ড মাদার অফ ড্রাগন। কারণ আমার বয়স হতে মাদার যাবে না, গ্র্যান্ড মাদারই যাবে। সো যত বয়স বাড়তেছে তত গাঞ্জা গুঞ্জা বেশি খাইতেছি, আর তত কুরুচি অশ্লীল কাজ আমি আরো বেশি করতেছি। 2025 এসে এরকম ওজন কমে যদি ছোট ছোট ড্রেস না পরি, তাহলে কি লাভ হবে? কোনো লাভ নেই। ট্রেন্ডিং এ থাকবো না, কেউ আমাকে নিবে না, পেমেন্ট করবে না, এটাই স্বাভাবিক। শুনো রুমিন, জানো তোমার বাবা তোমার ফোন লুকিয়ে রাখছে না? তোমার আমি একটা স্মার্টফোন দিতেছি, এই ফোনটা তুমি লুকিয়ে রাখবা, বুঝছো? তোমার বাসা তো ওয়াইফাই আছে, রাত 12টার পরে তোমার আমি মেসেঞ্জারে কল দিব, তো সারা রাত তুমি আর আমি একলা কাছে কথাবার্তা বলবো। ওকে শোনা দাও আমাকে। হ্যাঁ, রুমিনরে একটা ফোন দে। কি ব্যাপার? এনাদার কল? মনে হয় ওর খালার লাগে কথা কইতাছে, এখনো ব্যস্ত। মাতারিরা আমি ফোন দিলাম, মাতারি কাল লয় কথাবার্তা কয়, এখনো ব্যস্ত। কি চাইতেছে এখন? ওর 5টা বেজে গেছে, মাইয়া এখনো কাল লয় কথা কইতাছে। হ্যালো রুমিন, তোমারে তো এত কল দিলাম পাইলাম না, তো বাধ্য হইয়া ভয়েস মেসেজ দিতেছি। আমি হাসনাত, খোদার কসম কইরা কইতেছি, আমি আজকে গ্রামের সব কারেন্টের তার একটালামু, কোনো বিদ্যুৎ থাকবো না, কেউ তো কোনো ওয়াইফাই চালাইতে পারবো না। তখন দেখ মনে বেটি কেমনি কথা কস তুই। তোর মায়ের বা ভালার পালা সব তো কেটে লম এখন আমি। প্রেমিকাকে যতবার কল দিচ্ছেন ততবারই ব্যস্ত বলছে। একটু একটু করে কষ্ট এমন ভাবে বাড়লো যে প্রেমিকার গ্রামের বিদ্যুতের সকল লাইন কেটে দিলেন প্রেমিক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই অদ্ভুত ভিডিও, যেখানে দেখা যায় এক প্রেমিক ক্ষোভে পাগল হয়ে প্রেমিকার ফোনের ব্যস্ততার কারণে গ্রামবাসীর জন্য অন্ধকার নামিয়ে এনেছেন। আমার মা আর আসবে না,
উনি খাবে আর ঘুমাবে। আমার মা আসবে। আরে কজে তোর মা আইবো। ও সরি, আমার নানা বঙ্গবন্ধু দেবদাস চক্রবর্তী পদত্যাগ করে নাই, উনি আবার আসবে। আরে কোন নমরুদ্রে পয়দা করছে, হালাই গাঞ্জা খায় নাকি? না, আমি গাঞ্জা খাই না, আমার মা নানা খায়, আমি মদ খাই। তোরে যে পয়দা করছে কেডা? আবার কেডা ফোন দে? হ্যালো আপা না ভাইয়া, সরি রং নাম্বার। হ্যালো আপা, এই জানাজ থেকে উঠে পড়েন, বাংলাদেশ তো জিতে গেছে। আবার কি এর মধ্যে কি? পান্তা ভাতে ঘি। হ্যাঁ মানে না, আমার আজকের মেনু পান্তা ভাত আর ঘি। घी नहीं जानू तुम्हारे लिए डायमंड वर्ल्ड से डायमंड का हार। नाटक कम करो प्रियो, मैं जानता हूँ ये कांच है। No, it's not on. Nice and attractive. আর আমি আমার মা এসে গেছে। ডিজে বারো লাগা। রোয়াইস আপনাদের মাঝে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই, সেটা হচ্ছে গুজবে কান দিবেন না। আর আরো বলতে চাই, আমার মা আমার আম্মারও জামাই নাই, মোদিরও বউ নাই। এক দফা হাসিনা মোদির বিয়ে আছে। আপনারা ধৈর্য ধরেন, আপনাদের সব দাবি দাবা মেনে নেওয়া হবে। আমার উপর ভরসা রাখেন, বিশ্বাস করেন আমাকে। আপনাদেরকে আরেকটা মেসেজ আমি ড্রপ করতে চাই, সেটা হচ্ছে মুরব্বীরা যা বলে ভালোর জন্য বলে। হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ভোরা দেওয়ার গল্প। আজকে থাকছে ভোরা দেওয়ার গল্পের প্রথম পর্ব। তো প্রথম গল্পে যারা বিশেষ অতিথি আছে তাদের মধ্যে একজন হচ্ছে তাহমিনা চৌধুরী প্রীতি। তো চলুন তার একটি পোস্ট দেখে আসি। এটি হচ্ছে তার একটা পোস্ট, এটা তার একটা কোনো ড্রেসের স্পন্সর পোস্ট, বোঝাই যাচ্ছে ভালো হাতা কাটা ন্যাংকার ড্রেস পরছে। ছবিগুলো দেখা যাক। পিছনে ঘোরা আছে, ভালো ছবি। আচ্ছা, কিন্তু এটা কি সামনে দিয়ে দুইটা ফোড়া হইছে, পিছন দিক দিয়ে খালি। এটা কি তো ড্রেসের প্রমোশন করাইতেছে? বেরি কি রাস্তায় যে ভাড়ায় মায়াগুলা পাওয়া যায় নিজেকে তার একটা অংশ হিসাবে প্রমাণ করতেছে, সেটা প্রমোশন করতেছে। তার প্রত্যেকটা পোস্টে এরকম কোনো না কোনো ছবি থাকবে এবং সেখানে মানুষ ভরপুর গালাগালি করে। তারপরও তার কাছে আসা যায় না, তার মনে হয় গন্ডারের চামড়া, তার এগুলো এখন আর গায়ে ঢোকে না। তো আজকের এই গল্পের আরেকজন বিশেষ অতিথি হচ্ছেন আরোহী। তো চলেন তারও একটি পোস্ট দেখে আসি। এই ছবিটা একটা ভিডিও থেকে নেওয়া। ড্রেস পরা সুন্দর লাগছে, ভালো লাগছে, কিন্তু ভাই এইটা পেছনে বল্লা কামড় দিয়ে ফুলিয়ে রাখছে, এটাও দেখাইতে হবে। মৌমাছি সেখানে মধু চাষ করে রাখছে, ফুলায় রাখছে, এটাও দেখাইতে হবে কেন? আমি সেটা বুঝতেছি। আপনারা জনপ্রিয়তা পাওয়ার পরে কেন নিজেদেরকে সুশীল রাখতে পারেন না? অশ্লীলতার পর্যায়ে কেন নিয়ে যান? নাকি অশ্লীলতার পর্যায়ে না নিয়ে গেলে এরকম না করলে আপনাদের মার্কেট হারিয়ে যাবে? কোনটা? আপনারা কি খেয়াল করেন না যে কমেন্টে আপনাদের যে গালাগালি করতেছে, মন্দ কথা বলতেছে? তো আজকে ভরে দেওয়া গল্পের প্রথম পর্ব এতটুকুই, দেখা হবে দ্বিতীয় পর্বতে। আর হ্যাঁ, আপনারা আমার কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন, পরবর্তীতে আমি কাকে ভরে দিব, না মানে ভরে দেওয়ার গল্প বলবো। ঈদের 7 দিন ব্যাপী অনুষ্ঠানের অংশবিশেষ, সকাল 10টা বাজে। নাস্তা খাবি না? এনে রুটি আর গরুর গোশত টেবিলে রেখে গেলাম। দুপুর 12টা বাজে। এই বক্কর নে তলিকা গরুর গোশত স্পেশাল মশলাটি নিয়ে আসছি, নিয়ে খা। দুপুর 2টায়। এই বক্কর টেবিলে খাইতে দিছি, যা। গরুর গোয়ার গোশত দিয়া খিচুড়ি দিয়ে রাঁধছি, অনেক মজা হইছে, যা। বিকাল 4টায়। কি বাবা শুয়ারিস? মুড়ি খাবেনি? গরুর তেল মাংস দিয়া চমৎকার একটা মুড়ি মাখাইছি, আয়ো বাপ পোলা মিলা মুড়ি খাই। ঠিক আছে। সন্ধ্যা 7টায়। এই নে তোর লেগে স্পেশাল ভাবে গরুর হালুয়া আর গরুর সামাই দিয়ে রাঁধছি স্পেশাল। রাত 9টা বাজে। কই বক্কর, তুমি না রেস্টুরেন্টে যেখানে সালাদ খাও, তোমার মা কি সুন্দর গরুর বট আর বড়ি দিয়ে সালাদ বানাইছে, সে স্পেশাল সালাদ। রাত 11টায়। কিরে হুইয়ারছস, খাবি না? রাতে পোলাও রাঁধছি, গরুর শুটকি, গরুর ভর্তা, সেই মজা হয়েছে খাওয়ানটা। তাড়াতাড়ি আয়। হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি। জি আমি যশোর থেকে বলছিলাম, সিরাজ সুজন। জি বলবেন, আপনার প্রশ্ন বলবেন। জি আমার প্রশ্ন রবিন পারানা সাহেবের কাছে। বলুন। দেশে বর্তমানে ছাত্র দল যুব দল যেভাবে চাঁদাবাজি করতেছে, এখানে রবিন পারানা সাহেব আগেও বলেছে যে আমরা দল থেকে তাদেরকে বহিষ্কার করতেছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। অনেক বড় দল, বুঝেন তো, মানুষের বিভিন্ন ক্ষোভ থাকতে পারে। আপনারা যদি দল সামলাইতে না পারেন তাহলে 20 কোটি মানুষকে কিভাবে সামলাবেন? আমার মা আর আসবে না, উনি খাবে আর ঘুমাবে। আমার মা আসবে। আরে কজে তোর মা আইবো। ও সরি, আমার নানা বঙ্গবন্ধু দেবদাস চক্রবর্তী পদত্যাগ করে নাই, উনি আবার আসবে। আরে কোন নমরুদ্রে পয়দা করছে, হালাই গাঞ্জা খায় নাকি? না, আমি গাঞ্জা খাই না, আমার মা নানা খায়, আমি মদ খাই। তোরে যে পয়দা করছে কেডা? আবার কেডা ফোন দে?
হ্যালো আপা, আপা না ভাইয়া, সরি রং নাম্বার। হ্যালো আপা, এই জানাজ থেকে উঠে পড়েন, বাংলাদেশ তো জিতে গেছে। আবার কি এর মধ্যে কি? পান্তা ভাতে ঘি। হ্যাঁ মানে না, আমার আজকের মেনু পান্তা ভাত আর ঘি। घी नहीं जानू तुम्हारे लिए डायमंड वर्ल्ड से डायमंड का हार। नाटक कम करो प्रियो, मैं जानता हूँ ये कांच है। No, it's not. नाइस एंड अट्रैक्टिव। আর আমি আমার মা এসে গেছে, দিতে পারো না, দিতে পারো না। রয় আপনাদের মাঝে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই, সেটা হচ্ছে গুজবে কান দিবেন না। আর আরো বলতে চাই, আমার মা আমার আম্মারও জামাই নাই, মোদিরও বউ নাই, এক দফা এক দফি হাসিনা মোদির বিয়ে আছে। আপনারা ধৈর্য ধরেন, আপনাদের সব দাবি দাবা মেনে নেওয়া হবে। আমার উপর ভরসা রাখেন, বিশ্বাস করেন আমাকে। আপনাদেরকে আরেকটা মেসেজ আমি ড্রপ করতে চাই, সেটা হচ্ছে মুরব্বীরা যা বলে ভালোর জন্য বলে।